নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পাটালি গুড় দিয়ে একটা পায়েসের রেসিপি। এর জন্য প্রথমেই নিয়ে নেব প্রয়োজন মতো দুধ। আমি এখানে 500 ml 6টা প্যাকেট দুধ নিয়েছি। তারপর দুধটা খুব ভালো করে জাল দিয়ে নেব। পায়েসে যখন দুধের মধ্যে চাল মেশাবে তার আগে দুধটা কিন্তু খুব ভালো করে জাল দিয়ে নিতে হবে। যারা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর যদি তোমাদের ভালো লাগে, অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য। এবারে ছোট বড় 6টা তেজপাতা নিয়েছি, ভালো করে ধুয়ে দুধের মধ্যে দিয়ে দেবো। এটাও দুধের সঙ্গে ভালো করে ফুটিয়ে নেব। দুধ ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার দেবো চাল। গোবিন্দভোগ চাল নিয়েছি, সেটা ভালো করে ঝেড়ে বেছে ধুয়ে নিয়েছি। তারপর দুধের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি। 6 প্যাকেট দুধ নিয়েছি আর আমি এখানে চাল নিয়েছি 400 গ্রাম। তোমরা কিন্তু দুধ আর চালের পরিমাণ তোমাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিও। এবারে কিছুটা কাজু বাদাম এর মধ্যে দিয়ে দেবো। তারপর খুব ভালো করে চালটা সেদ্ধ করে নেব। মিষ্টি দেওয়ার আগে চালটা কিন্তু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। একবার মিষ্টি দিয়ে দিলে চাল কিন্তু আর সেদ্ধ হবে না। সেই জন্য মিষ্টি দেওয়ার আগে পায়েসের চাল সব সময় সেদ্ধ করে নিতে হবে। আমার চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু চিনি দেবো। খুব অল্প পরিমাণে চিনি দেবো, কারণ আমি যেহেতু এর মধ্যে গুড় মেশাবো। তোমরা কিন্তু অবশ্যই এই শীতকালে একটু গুড়ের পায়েস বানিয়ে খেও। এটা আমি আমার মতো করে দেখাচ্ছি। তোমরা তো সবাই পায়েস রান্না করো, একবার আমার মতো করে রেঁধে দেখো, ভালো লাগবে। চিনি গলে গেলে আমি এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দেবো। কিশমিশগুলো আমি ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে দেব বেশ কিছুটা পরিমাণে পাটালি গুড়। আমার এখানে 400 গ্রাম মতো পাটালি গুড় আছে। এই গুড়টা আমি এবার পায়েসের মধ্যে মিশিয়ে দেবো। তোমরা চাইলে সম্পূর্ণ পাটালি গুড় দিয়েও এই পায়েসটা করতে পারো, সেক্ষেত্রে চিনিটা আর দেওয়ার দরকার নেই। এবার ভালো করে কিন্তু গুড়টাকে গলিয়ে নিতে হবে। গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়েছি, আর অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। খেয়াল রাখতে হবে যাতে পায়েসের তলাটা পুড়ে না যায়। একবার যদি পুড়ে যায়, পায়েসের থেকে কিন্তু খুব বাজে গন্ধ হবে। এবারে আমি 100 গ্রাম আমুল দুধ নিয়েছি, সেটা গরম জল দিয়ে গুলে এই পায়েসের মধ্যে মিশিয়ে দেবো। 100 গ্রাম আমুল দুধটাই কিন্তু আস্তে আস্তে মিশিয়ে দেবো। তারপর আরেকটু ফুটিয়ে নেব পায়েসটা। শেষে এরকম আমুল দুধ দিলে খেতে কিন্তু খুব সুন্দর হয়। তোমরা আমুল দুধের পরিবর্তে মিল্ক মেডও ব্যবহার করতে পারো। আমাদের প্রায় পায়েস শেষের দিকে। এবারে 5টা ছোট এলাচের দানা নিয়ে সেটা ভালো করে গুঁড়ো করে নেব। সেই এলাচের দানাগুলো এবার পায়েসের মধ্যে মিশিয়ে দেবো। কিছুটা ঠান্ডা করে এবার পায়েস পরিবেশন করো। শীতকালে এরকম গুড়ের পায়েস খেতে কিন্তু খুব মজা লাগে। ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার।